কি বললাম, সিক্স সেমিস্টারে ফিলোসফি অর্থাৎ দর্শন। কি বললাম, দর্শন। এই দর্শনে আমাকে 50-এর মধ্যে 46 কিংবা 48 পেতে হবে। এটা কি আদৌ সম্ভব? কলেজের পরীক্ষায় 46 কিংবা 48 পাওয়াটা একটা অবাস্তব বিষয়, কিন্তু আমি বলবো না, এটা অবাস্তব নয়, এটা বাস্তব বিষয়। এটা তুমিও পেতে পারো। কিভাবে না, যদি একটা ভালো সাজেশন পাওয়া যায় বা ভালো সাজেশন ফলো করা যায়, যে কোশ্চেনগুলো 100% আসবে, এরকমই একটা সাজেশন পেলে কিন্তু আমি এই নাম্বারটা ক্যারি করতে পারবো, আর আমার সাপ্লি আসবে না। কি বললাম, আর আমার সাপ্লি আসবে না। কি, কোন নাম্বারটা পাবো আমি? এই নাম্বারটা পাবো। কি করে সম্ভব? তো দেখো, তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএ সাজেশনে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা এবারের যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে 6 সেমিস্টারে জেনারেলে ফিলোসফি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তাদের মধ্যে একটা ভীতির সৃষ্টি বা একটা ভয়ের কারণ আছে। সেটা হলো একটা সাপ্লি। দেখা গেল 5th সেমিস্টারে কোন একজন ছাত্র বা ছাত্রী সাপ্লি পেয়ে গেল, তার কিন্তু কনফিডেন্স লেভেলটা লো হয়ে আছে যে আমি সাপ্লি পেয়েছি আর পড়াশোনা করবো না। দেখো, এটা কিন্তু সাপ্লি একবার মানুষ পেতেই পারে, সে যে কোনো কারণে পেতে পারে। তাই বলে কি আমি পড়াশোনা ছেড়ে দেবো? না, পড়াশোনাটাকে যদি আমি কন্টিনিউ বা চালিয়ে যেতে চাই, তাহলে আমাদের দরকার একটা ভালো রকম পড়াশোনা। যে পড়াশোনাটা করবো আমি একটু ক্যালকুলেটিভ, অর্থাৎ একটু হিসাব মতো। সবগুলো ঘরে পড়ে গেলে হবে না, সব ঘরে পড়ে যাচ্ছে, কিছুই পরীক্ষাতে কমন আসছে না, এরকম করলে কিন্তু হবে না। কি করতে হবে না, একটা সাজেশন ওয়াইজ আমাকে পড়াশোনা করতে হবে, যে পড়াশোনাটা আমার পরীক্ষায় কাজে লাগবে। দেখো, আলটিমেট লোকের নাম্বারটা দেখে, কত খাটাখাটনি করলাম, কতক্ষণ পড়লাম, কি পরিশ্রম করলাম, এটা কেউ দেখে না। কি দেখে, আমি কি নাম্বার পেয়েছি, আমি নাম্বারটা আমি তুলতে পেরেছি, কত নাম্বার আমি ক্যারি করছি, এই নাম্বারটাই কিন্তু দেখে। তো দেখো, তোমাদের 6 সেমিস্টারে যাদের ফিলোসফি বা দর্শন বিষয়টি আছে, তোমরা যারা 5th সেমিস্টারে সাপ্লি পেয়েছিলে, তাদের ভয়ের কোনো কারণ নেই যে আমি 6 সেমিস্টারে বসতে পারবো কিনা। অবশ্যই তুমি 6 সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে। 5th সেমিস্টারে যখন সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে, তখন তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে পারবে। সেটা 6 সেমিস্টার পাস করে গেলেও পারবে, না করলেও পারবে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ফিলোসফি, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বঙ্গীয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয়, এখানে 6 সেমিস্টার অর্থাৎ 6ষ্ঠ সেমিস্টার যাদের আছে, তাদের কি না জেনারেল, মাইনর বা পাশের পেপার। তো আজকে সাবজেক্ট কি? ফিলোসফি অর্থাৎ দর্শন। কি বললাম, ফিলোসফি বা দর্শন। আচ্ছা, সাজেশন 2024 সালে তোমাদের কি সাজেশনটা একদম 100% কমন আসার চান্স আছে। 100%, কি বললাম, 100% কমন আসার চান্স আছে। সেরকমই কিছু কোশ্চেন, কত না 10 এবং 5 ব্রড কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করবো, যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের সাজেশনে রাখলে তোমরা সঠিক প্রশ্নটায়, অর্থাৎ যে প্রশ্নটা তোমাদের প্রশ্নপত্রে ছাপবে, এই কোশ্চেনটা তুমি কমন পাবে। সেরকমই কিছু কোশ্চেন, খুব সম্ভবত 13 থেকে 15টা কোশ্চেন আছে। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। চেষ্টা করব এই 13 থেকে 15টা কোশ্চেনের মধ্যে হুবহু কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরার, এবং যে কোশ্চেনগুলো তুমি পড়ে গেলে ভালো করে পরীক্ষা দিতে পারবে এবং তুমি একটা ভালো নাম্বার পেতে পারো। 46 থেকে 48, কতর মধ্যে? 50-এর মধ্যে। এই নাম্বারটা তুমি ক্যারি করতে পারবে। আশা রাখবো যদি একটু ভালো করে পড়াশোনা করে যাও, যদি একটু ভালো লিখতে পারো পরীক্ষাতে নির্ভুলভাবে, খুব ভালো স্বচ্ছ পরিষ্কার হাতের লেখায়, তাহলে কিন্তু তুমি এই নাম্বারটা ক্যারি করতে পারবে, গ্যারান্টি পারবে। আর যারা সাপ্লি পায়, তারা অজুহাত দেয় যে না টিচাররা নাম্বার দেন। দেখো, টিচাররা নাম্বার দেন এটা বাস্তব কথা, কিন্তু কখন নাম্বার দেবে তোমাকে তো নাম্বার দেওয়ার একটা জায়গা রাখতে হবে। তোমারও তো দাবি থাকতে পারে যে না, আমি লেখাটা লিখেছি, আমি কোশ্চেনগুলো অ্যাটেন্ড করেছি, উত্তরগুলো লিখেছি, তাহলে আমাকে কেন নাম্বার দেবে না? তো এর জন্য একটা ভালো সাজেশন দরকার, যেটা পরীক্ষাতে আসবে, এবং এই নাম্বারটা আমি ক্যারি করব। সাথে আমি দাবি রাখতে পারি যে আমাকে যদি এই নাম্বারটা না দেওয়া হয়, আমি দাবি রাখতে পারি যে না, আমি করে এসেছিলাম, আমি লিখে এসেছিলাম, আমাকে কেন নাম্বারটা দেওয়া হলো না। তো দেখো, আজকে আমরা 6 সেমিস্টারের ফিলোসফির মাইনর পেপার বা পাশের পেপার বা জেনারেলের সাজেশন নিয়ে আলোচনা করছি। তো তোমাদের জন্য কি কি সাজেশন আছে তোমরা একবার সেটা দেখে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বলতো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও অবশ্যই। তো দেখো বন্ধুরা, তোমরা এই কোশ্চেনগুলো খুব ভালো করে লিখে, খাতায় লিখে আগে প্রস্তুত করবে, এক জায়গায় করবে। তারপরে তোমরা যে কোনো জায়গা থেকে উত্তরগুলো খুঁজে তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও, একবার হলেও পরীক্ষার হলে দেখে যেও। কারণ এই কোশ্চেনগুলো
তোমরা জানো এর আগের বছর তোমরা সাজেশান পেয়েছো 5th সেমে, তোমরা জানো কমন আসে কি না আসে। তো সেই অনুযায়ী তোমরা খাতায় কোশ্চেনগুলো লিখো, যে করে হোক উত্তরগুলো জোগাড় করে যাও। আশা করব তুমি এর দ্বারা লাভবান হবেই, কোনো রকম বিফলে যাবে না এই কোশ্চেনগুলো। তো তোমাদের প্রথম প্রশ্ন আছে জাত বা বর্ণ কাকে বলে। এরপরে আছে সামাজিক শ্রেণী ও জাতের মধ্যে পার্থক্য দেখাও। 2 নম্বর প্রশ্ন কি আছে, বলছে সম্প্রদায় বলতে কি বোঝো, সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কি আলোচনা করো। এবার বলছে এর সঙ্গে থাকতে পারে পরিবার কি সংঘ না সম্প্রদায়। আচ্ছা 3 নম্বর প্রশ্ন কি আছে, বলছে সংঘ কি, সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কি, হাসপাতাল কি একটি সংঘ অথবা প্রতিষ্ঠান আলোচনা করো। 4 নম্বর প্রশ্নে আসা যায়, কি আছে, বলছে প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী ও মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য করো। দেখো এখানে একরকম দিতে পারে, হয় প্রাথমিক গোষ্ঠীর সঙ্গে মাধ্যমিক গোষ্ঠী অথবা মুখ্য গোষ্ঠীর সঙ্গে গৌণ গোষ্ঠীর পার্থক্য। তাই আমি দুভাবেই লিখে দিলাম, তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে কোশ্চেনগুলো। 5 নম্বর প্রশ্ন আছে শ্রেণীর সংজ্ঞা দাও, শ্রেণী ও জাতের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এরপরে 6 নম্বর প্রশ্ন কি আছে, বলছে প্রত্যক্ষ গণতন্ত্রের গুণ ও দোষগুলির উল্লেখপূর্বক আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্রের গুণ ও দোষগুলির উল্লেখপূর্বক আলোচনা করো, অথবাতে আছে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন কি আছে, বলছে সভ্যতা ও সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করা, অর্থাৎ পার্থক্য করতে বলছে। পরের প্রশ্ন বলছে প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। এর পরের প্রশ্ন কি বলছে, 9 নম্বর প্রশ্ন বলছে সমাজ দর্শন কাকে বলে, সমাজ দর্শনের আলোচ্য বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন এখানে কি বলছে সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী উদাহরণ সহ আলোচনা করো বা ব্যাখ্যা করো। এটা হলো 10 নম্বর প্রশ্ন। তো আবারও বলছি খাতায় লিখে তারপরে কিন্তু কোশ্চেনের উত্তরগুলো অবশ্যই রেডি করে ফেলবে। 11 নম্বর প্রশ্ন বলছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ব্যাখ্যা ও বিচার করো, বৈজ্ঞানিক সমাজতন্ত্র ব্যাখ্যা ও বিচার করো। আচ্ছা 12 নম্বর প্রশ্ন কি বলছে, 12 নম্বর প্রশ্ন বলছে কাল্পনিক সমাজতন্ত্র ব্যাখ্যা ও বিচার করো। 13 নম্বর প্রশ্ন বলছে ধর্মীয় বিধি ও নৈতিক বিধির মধ্যে পার্থক্য কি, এরা কি একে অপরের পরিপূরক, ধর্ম আগে না নীতি আগে, ব্যাখ্যা করো। অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সামাজিক প্রতিষ্ঠান কি, বিভিন্ন প্রকার সামাজিক প্রতিষ্ঠান উদাহরণ সহ ব্যাখ্যা করো। আর শেষ প্রশ্ন এখানে বলছে গণতন্ত্রের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। এটা হলো তোমাদের শেষ প্রশ্ন। তো এখানে 5 নম্বর আর 10 নম্বর মিলিয়ে আছে, তোমরা গুছিয়ে পড়াশোনা করবে। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।